আজকে আমি বিল থেকে দেখো গ্লাস কাপ মাছ ধরে এনেছি। এই যে মাছটা তাজা টাটকা মাছ, গ্লাস কাপ মাছ। আজকে এই গ্লাস কাপ মাছটা আমি লাউ পাতায় ভাপা তৈরি করব। তো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর চলো যাই, ভিডিওটা ঝটপট শুরু করে দিই। তো মাছটা আমি কেটে বেছে নেব প্রথমে। তো বন্ধুরা, মাছটা ভালোভাবে মোটা করে পিস করে সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে আবারও 2 থেকে 3 বার মাছটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এবার মাছের লবণ হলুদ দিয়ে দেবো হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মাখিয়ে নেব মাছের লবণ হলুদ। দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের কাছে এই বাহানটা আছে, আর লাউর পাতা, কচি পাতা বেছে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, মাছ পাতুরির জন্য মশলাগুলো এক এক করে বেটে নেব। শুকনো লঙ্কা প্রথমে বেটে নেব। বেটে নিব পেঁয়াজ, বেটে নিব পোস্ত বাটা হয়েছে। এবার তুলে নিব। মশলাটা আমার একদম রেডি হয়েছে। এবার এইখানে আমি দিয়ে দিব এক এক করে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিব। লবণ মাছে মাখানোর সময় লবণ দেওয়া আছে, তার জন্য অল্প লবণ দিব, একটু হলুদ। তো বন্ধুরা, সবকিছু উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার মেখে নেব ভালো করে মশলা হাতে, এইভাবে ভালো করে মেখে নেব মশলাটা। ভালো করে মাখবো, তেলের কাঁচা গন্ধটা যাতে না থাকে মশলায়। একটু ভালো করে হাত দিয়ে এইভাবে ঘেটে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, আর একটু ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে। তো বন্ধুরা, এই যে মশলাটা ভালোভাবে পারফেক্টভাবে রেডি করা হয়েছে। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব মাখা মশলায়। এইভাবে মশলা মাখিয়ে নিব মাছের পিসে। বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ কখনো স্কিপ করবে না। বন্ধুরা, মাছের পিচে ভালো করে মশলা মাখানো হয়েছে। লাউ পাতা নিয়েছি, লাউ পাতায় পিস একটা করে তুলে নিব। একটা পাতায় একটা পিস দিয়ে দিব। এইভাবে দুমড়ে দিব লাউ পাতা, এইভাবেই দুমড়ানো থাকবে। এইভাবে আমি রেখে দিব আর একটা থালায়। বন্ধুরা, চুলা আমি আগেই ধরে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এবার লাউ পাতায় যে মাছটা জোরে রেখে দিয়েছি, এবার দিয়ে দিব আমি গরম কড়াই, দিয়ে দিব পাতুরিটা এক এক করে এইভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা, এই যে মাছের পাতুরি, তেল দিইনি, শুকনো কড়াই দিয়েছি, মাছ থেকে তেল বের হয়েছে। এবার আমি উল্টিয়ে দেবো এক এক করে। এবার উল্টিয়ে দেবো মাছের পাতুরি এক এক করে। এই যে সুন্দরভাবে উঠেছে, উল্টে দেবো। আস্তে আস্তে জাল দিতে হবে, আর মাছটা ভালোভাবে ভাজা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাছ পাতুরিটা হয়েছে লাউ পাতায়। দেখো, দারুণ হয়েছে। পিসটাও এত সুন্দর ভাজা হয়েছে, দেখো। এবার আমি তুলে নিব এক এক করে। এই যে বন্ধুরা, দেখতে দারুণ, খেতে এটা খুব টেস্টি হয়, খুব ভালো লাগে।
বন্ধুরা, এই যে দেখো লাউ পাতার পাতুরিগুলা দারুণ হয়েছে, একটা ভাঙেনি, কিচ্ছু হয়নি, দারুণভাবে হয়েছে। এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, মাছ পাতুরিটা খুবই ভালো হয়েছে। অবশ্যই তোমরা লাইক করবে।